আমি প্রোটোটাইপ করার সময় একটা জিনিস লক্ষ্য করলাম, আপনাদেরকে দেখাই। আমি যখন স্লাইডারটাকে এরকমভাবে আনতেছি, দেখেন এই জায়গাটাতে একটু জায়গা বেড়ে মানে বাইরে গেছে, দেখেন এইখান থেকে যদি চিন্তা করেন। আবার এইখানে ক্লিক করলে এটা আবার ঠিক আছে, এখানে চিন্তা করলে এই পাশে একটু কেটে গেছে মনে হইতেছে, বিকজ অফ এই জায়গার থেকে এটা এই জায়গাতে চলে আসে। দ্যাট মিন্স এখানে যে একটা অ্যারো ছিল না, এই অ্যারোটা না থাকার কারণে এরকম আর কি হইতেছে। তো এই জিনিসটাকে কেমনে ফিক্স করা যায় এইটা নিয়ে আমি চিন্তা করতেছিলাম, পরে ভাইবে দেখলাম যে আসলে এই জিনিসটা আমরা খুব সিম্পলি মানে সলভ করতে পারি। তো সলভটা কেমনে, আপনি যদি প্রথমটাতে চলে যান, প্রথমটাতে দেখেন এটা হচ্ছে প্রথম যে যেটা আমি হাইড করে দিয়েছিলাম সেটা, এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে এইটা, অর্থাৎ যে অ্যারো যে লেফটে ছিল না এইটা আর কি। অর্থাৎ আমি যদি এখন আমার ইউআই পেজে চলে যাই এবং ইউআই পেজে আসার পরে যদি আমি অ্যারোটাকে ঠিক করে দিই, তাহলে কিন্তু সবই ঠিক, এখন কিন্তু সবই ঠিক আছে, দেখেন সবই ঠিক আছে। তো তাহলে আমরা এটাকে কেমনে ঠিক করতে পারি, কারণ এখানে তো আমরা ফার্স্টের দিকে কোনো রকম অ্যারো শো করাতে চাইতেছি না, বিকজ শুরুর দিকে যদি আমি কোনো অ্যারো শো করাই তাহলে দেখা যাচ্ছে যে মানুষজন ভুলভাবে ক্লিক করবে, অ্যান্ড চিন্তা ভাবনা করলেও আসলে মনে হয় ভুল হইতেছে, মানে বেটার হইতেছে না, মনে হয় আরও কিছু আসছে। তো এইটা তো আমি করতে চাইতেছি না। তো এটার জন্য আমি দেখলাম যে এখানে টোটাল হাইট হচ্ছে 34 পর্যন্ত। তো আমরা যদি মেইন কম্পোনেন্টে চলে যাই, মেইন কম্পোনেন্টে যাওয়ার পরে প্রথমটা এটা মেইন কম্পোনেন্ট আসার পরে ডিফল্ট, এটা মেইন যে ডিফল্ট যেটা সেটাতে আসলাম। এখান থেকে একটা লাইন টুল নিলাম, লাইন টুল নেওয়ার পরে এইখানে আমি এটাকে ড্র করলাম, অ্যান্ড এটা থাকবে হলো 34 এরকম একটা থাকবে। সো এখানেও 34, আচ্ছা এখানে আমি লিঙ্ক করাই দিচ্ছি, এখানেও 34 হবে, দুটো মিলে 34 দিলাম। আচ্ছা দুটোই 34 দিই, তাহলে এটা 34 মানে একটা আসলো। আর এটাকে জাস্ট কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়ে আসা এর ভিতরে বা এই ফ্রেমের উপরে বা এইখানের উপরে ক্লিক করলে দেন এটা চলে আসবে। তাহলে এই সামনে থেকে 34 একটা জায়গা নিয়ে নিছে। এখন এই জায়গাটা নিয়ে তো হবে না, এর তো যাতে ম্যাচ করে এর জন্য আসলে আমি ব্যাকগ্রাউন্ডের ছবিটা লাগবে। তো ব্যাকগ্রাউন্ডের যে আমার রেক্টাঙ্গুলারটা, ওটার কালার আছে 00 অর্থাৎ ব্ল্যাক। তো আমি যদি এইটার উপরে আইসা যদি এখন আমি ব্ল্যাক মারে দিই, তাহলে বিষয়টা কীরকম দাঁড়াচ্ছে দেখেন। আমি ইউআইতে যাচ্ছি, ইউআইতে দেখেন এটা কিন্তু বোঝা যাইতেছে না, এখন লাইনটাও কিন্তু সোজা হয়ে গেছে। অর্থাৎ এর ভিতরে যদি আমি যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা রেক্টাঙ্গুলার আমি দেখতে পাচ্ছি সামনের দিকে চলে আসছে সেম কালারের। তো দ্যাট মিন্স এখন দেখেন লাইনটা সোজা হয়েছে। আবার যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু ঠিকভাবেই মোটামুটি কাজ করতেছে, বুঝছেন ব্যাপারটা। আর আগেরটাতে দেখেন আমি ভুল করছি কেমনে, আগেরটাতে দেখেন যখন ক্লিক করতেছি তখন ডিরেক্টলি চলে আসতেছে, অর্থাৎ এইভাবে আসলে জিনিসটা না। ওকে।